সন্তানটিকে বারবার আশ্রিয়ে মারতে চেষ্টা করছেন। বল যখন সন্তানটিকে আশ্রয় মারতে গেলেন, মা ভগবতী সন্তানটিকে রক্ষা করলেন। ওই পাপিষ্টের হাত থেকে সন্তানটিকে রক্ষা করে আবার দৈববাণী দিলেন, হে নির্বোধ কংস, তোমাকে যে মারিবে সে রয়েছে গোকুলে, তোমাকে যে মারিবে সে রয়েছে গোকুলে, তোমাকে যে মারিবে সে রয়েছে গোকুলে। এ কথা শোনা মাত্র ওই পাপিষ্ঠ যেন পাগল হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, একে একে 8টি সন্তানকে হত্যা করলাম, তবুও আমাকে যে মারিবে সে গোকুলে রয়েছে, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। জয় জয় নিতাই গৌর সীতারাত্রি প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। বিকট মরুতির পুতনা, রাক্ষসী পুতনা, পুতনা ধনরত্নের লোভে রাজার সাথে গোকুল রাজ্য ঘুরে ঘুরে দেখছেন। রাক্ষসী খুশিতে যেন আত্মহারা, অনেক ধনরত্ন পাবে, তাই নাচতে শুরু করে দিলেন। যা হরি বল, হরি বল।
নন্দরাজের ঘরে কৃষ্ণ লালিত পালিত হচ্ছেন। মা ভগবতীর কথা মতন নদীর ঘাটে যাবেন জল আনার জন্য। হরি হরি বল, হরি বল। মা গেছেন নদীর ঘাটে জল আনার জন্য। কৃষ্ণ ঘুম থেকে উঠে নৃত্য করে আবার শুয়ে পড়বেন। এদিকে রাজা কংসের কথা মতন রাক্ষসী পুতনা ধেয়ে আসে। বিকট মূরতির পুতনা একটি শিশু এই রাক্ষসের হাত থেকে রক্ষা পাচ্ছে না। রাক্ষসী পুতনা গোকুল রাজ্যের সমস্ত শিশুকে হত্যা করে গোকুল রাজ্যের সমস্ত শিশুকে হত্যা করে এবার চলে এসেছেন ভগবান কৃষ্ণকে হত্যা করার জন্য। রাজার আদেশ। রাক্ষসী পুতনা কৃষ্ণের বদন দর্শন করে ভয়ে থরথর করে কাঁপছে। কিন্তু রাজার আদেশ, তাকে যে হত্যা করতেই হবে। কৃষ্ণকে যখন হত্যা করতে গেলেন ভগবান কৃষ্ণ রাক্ষসের দুধের বাটে রাক্ষসের দুধের বাটে এমন কামড় মারলেন, রাক্ষসী দাপিয়ে পড়ে মারা যাচ্ছে, দাপিয়ে পড়ে মারা যাচ্ছে রাক্ষসী পুতনা। হরি বল। একজন আরেকজনকে বলছে আমি যাব না ভাই, তুই যা। বিকট মূরতি দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে।
বিকট প্রকৃতির রাক্ষসী, এরা যেন কাছেই যেতে পারছে না। এবার পরীক্ষা করে নিচ্ছে রাক্ষসী কি বেঁচে আছে না মারা গেছে। পরীক্ষা করে দেখলেন রাক্ষসী আর বেঁচে নেই। দুজনেই পরীক্ষা করলেন রাক্ষসী আর বেঁচে নেই। চল একে নিয়ে ফেলে দিয়ে আসি। হরি বল। জয় জয় নিতাই গৌর সীতারাকৃতি প্রেমানন্দে। হরি বল হরি বল। যশোদা হরি বল হরি বল। কৃষ্ণকে ঘুম থেকে জাগিয়ে তুললেন এবং কোলে তুলে আদর করে নিচ্ছেন। হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নৃত্য খেলায় মেতে আছে। এদিকে মা যশোদা কৃষ্ণকে সেবা দেবেন বলে
কৃষ্ণ সেবার আয়োজন নিয়ে চলে এসেছেন। কৃষ্ণ এমন ভাবে খেলায় মেতে আছে, মাকে বলছে না মা, এখন আমি খাবো না, একটু পরে খাবো। শুধু কৃষ্ণ ভক্ত মন্ডলী, আমাদের নলিচূড়া এখনো অনেক বাকি। সবাই ধৈর্য সহকারে বসেন, এখনো অনেক বাকি। হরি বল, হরি বল। শুধু কৃষ্ণ ভক্ত মন্ডলী, মা যশোদা কৃষ্ণকে আদর করে সেবা দিচ্ছেন। শুধু কৃষ্ণ ভক্ত মন্ডলী, আপনারা যদি কৃষ্ণ সেবার জন্য কেউ কিছু দিতে চান, আমাদের সম্প্রদায়ের লোক আপনাদের নিকট যাবেন, আপনারা যে যা পারেন কৃষ্ণ সেবার জন্য দান করবেন। আর আমাদের অনুষ্ঠান এখনো অনেক বাকি, সবাই ধৈর্য সহকারে বসেন। গাজেশ্বরী হতে আগত রঞ্জিত বাবু, উনি কৃষ্ণ সেবার জন্য 100টি টাকা কৃষ্ণ সেবার জন্য দান করলেন। আপনারা যে যা পারেন, 2 টাকা 4 টাকা যে যা পারেন কৃষ্ণ সেবার জন্য দান করবেন। মনে রাখবেন, এই দান কখনো বিফলে যাবে না। যে যাই দান করবেন, এই দান পারগাটার করি হিসাবে জমা থাকবে। আমাদের ননিচূড়া অনুষ্ঠান হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল। ভক্তের দিন ভগবান, তার ভক্ত যখন বিপদে পড়েন, ভগবান নিজেকে আর ঠিক রাখতে পারেন না, ভক্তের ডাকে সাড়া দিয়ে তাকে বিপদ থেকে রক্ষা করেন। রাস্তা চলতে পারছেন না, ঠিক তখনই ভগবান এসে তাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। সাথীরা, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, হরি হরি
হইব। এখন নৃত্যের তালে তালে যে খেলাটি খেলবেন তার নাম ডাংকাঠি খেলা। নৃত্যের তালে তালে যে খেলাটি খেলবেন তার নাম ডাংকাঠি খেলা। নন্দরাজ বাজার থেকে দুধ কিনে নিয়ে এসেছেন, অনেক পরিশ্রান্ত। তার স্ত্রী যশোদা এখন নন্দরাজকে সেবা দিবেন, তার হাত পা ধুয়ে নিচ্ছেন। জানকে দেখা যান
প্রতিভক্তি যশোদা দেখেন কিভাবে স্বামীর সেবা দেন। সবাই বসেন। স্বামীর সেবার আয়োজন দিয়ে ভক্তি করে নিলেন। হরি বল, হরি বল। প্রতিভক্তি যশোদা স্বামীর সেবা দিলেন। এখন নন্দরাজ বাজার থেকে যে দুধগুলো এনেছেন তা পাত্রে ঢেলে নিচ্ছেন। বসেন, আর একটু বাকি আছে। ননি চুরির যে কি জ্বালা একটু পরে দেখবেন। অনেক আদর করে যখন স্বীকার করাতে পারলেন না, যশোদা মনে মনে ভাবলেন হয়তো ওকে বেঁধে মারতে শুরু করলে হয়তো বলে দেবে এরাই যে নুনিগুলো খেয়েছে। তবু কি স্বীকার করবেন? মা যশোদা কৃষ্ণের খেলার সাথীকে বেঁধে অনেক আঘাত করলেন, তবুও স্বীকার করাতে পারলেন না এরাই যে ননিগুলো খেয়েছে। এবার আরেকজন খেলার সাথীকে খুঁজে বেড়াচ্ছে।
কেউ অনেক আদর করে বলছে, বল বাবা, তোরা কি ননিগুলো খেয়েছিস? কিছুতেই স্বীকার করছে না। আদর করে কিছুতেই স্বীকার করাতে পারলেন না। এবার তাকেও হাত বেঁধে ফেললেন। কেউ মারতে শুরু করলেন। তবুও কি স্বীকার করবেন এরাই যে ননিগুলো খেয়েছে? কিছুতেই স্বীকার করাতে পারলেন না। এবার কৃষ্ণকে খুঁজছেন। হরি বল, হরি বল। মা বলছে, আয় বাবা কোলে আয়। বলছে, না মা, তুমি আমাকেও বাঁধবে। কৃষ্ণ মা যশোদার নিকট কিছুতেই ধরা দিচ্ছেন না। যখন কিছুতেই ধরা দিলেন না, মা ভাবলেন তার খেলার সাথীদের মারতে শুরু করলে হয়তোবা কৃষ্ণ নিজেই ধরা দিবেন। ঠিক তাই করলেন। ভক্তের অধীন ভগবান। তার ভক্ত যখন বিপদে পড়েন নিজেকে ঠিক রাখতে পারেন না, কৃষ্ণ নিজেই ধরা দিলেন এবং মাকে বলছেন, হ্যাঁ মা, এই ননিগুলো যে আমরাই খেয়েছি। কৃষ্ণ যখন স্বীকার করলেন ননিগুলো কৃষ্ণ খেয়েছে, ননি চুরির দায়ে মা যশোদা তার খেলার সাথীদের হাত বেঁধে ফেললেন। এবার কৃষ্ণকে যদি না বাঁধেন তাহলে যে মা যশোদা ধর্মের কাছে অপরাধী হয়ে যান। তাই মা যশোদা কৃষ্ণকে বাঁধতে গেলেন। কৃষ্ণকে কি বাঁধতে পারলেন? কৃষ্ণকে যখন বাঁধতে পারলেন না, মা যশোদা মনে মনে ভাবলেন, হে ভগবান, তোমার এ কেমন খেলা? তার খেলার সাথীদের বেঁধে ফেললাম, কিন্তু কৃষ্ণকে বাঁধতে পারতেছি না কেন? আবার যশোদা মনে মনে ভাবলেন, আবার চেষ্টা করে দেখি, কিন্তু কিছুতেই বাঁধতে পারলেন না। মনে মনে ভাবলেন, হয়তোবা রশিটাই ছোট হয়েছে। তাই যশোদা
রশি ছোট হয়েছে ভেবে একটি রশির সাথে আরেকটি রশি জোড়া লাগিয়ে কৃষ্ণকে বাঁধতে গেলেন। তবু কি বাঁধতে পারলেন? তবুও বাঁধতে পারলেন না। শুধু কৃষ্ণ ভক্ত মন্ডলী, আমাদের এই জরাজীবকে এটি বুঝিয়েছেন, হে জীব, আমাকে বাঁধার মতো রশি এই পৃথিবীতেই সৃষ্টি হয়নি। যদি কোনো ভক্ত তার মনোহৃদয়ে আমাকে বেঁধে নিতে পারে, আমি যে তার কাছে বাধা হয়ে যাই। শুধু কৃষ্ণ ভক্ত মন্ডলী, মির্জাপুর থানা নগরবাগ্রাম হতে আগত শ্রী শ্রী গৌরহরি সম্প্রদায়ের উদ্যোগে আপনারা এতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের ননিচড়া অনুষ্ঠানটি উপভোগ করলেন। এই অনুষ্ঠান পরিচালনায় আমার এবং এই সম্প্রদায়ের অনেক ভুলভ্রান্তি হয়েছে। আপনারা অনেক জ্ঞানীজন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই সম্প্রদায়ের জন্য আপনারা আশীর্বাদ করবেন। এরা যেন জন্মে জন্মে যুগে যুগে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণধুলি মাথায় নিয়ে দেশ হতে দেশান্তরে ভ্রমণ করতে পারে। শুধু কৃষ্ণ ভক্ত মন্ডলী, আমাদের ননিচড়া অনুষ্ঠান এখানেই সমাপ্ত করা হলো। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে।